বিপিএলের এবারে আসরে কাল তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস। এরই মধ্যে দেশি বিদেশি প্লেয়ারদের নিয়ে প্রস্তুতিটা বেশ ভালোই সেরে নিয়েছে দুই দল। ম্যাচে নামার আগে চলুন দেখে নেওয়া যাক শক্তিমত্তায় এগিয়ে আছে কোন দল, আর কোন দলের দুর্বলতাটাই বা কোথায়। সাকিব, মঈন আলী এবং ম্যাথিউসকে ছাড়াই কাল মাঠে নামতে হবে চিটাগং কিংসকে। ফলে অভিজ্ঞতার বিচারে অনেকটা পিছিয়ে থাকবে বন্দরনগরীর দলটি। মোহাম্মদ মিথুনের ক্যাপ্টেন্সিও ভোগাতে পারে চিটাগং কিংসকে। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ বেশ পরীক্ষিত অধিনায়ক। খুলনা আস্থা রাখছে বর্তমানে দেশের নাম্বার 1 এই অলরাউন্ডারের উপর। ব্যাটিংয়ে দুই দলকেই ভরসা রাখতে হবে দেশীয় ব্যাটারদের উপর। শামীম পাটোয়ারি ও পারভেজ ইমনের কাঁধে দায়িত্ব থাকবে দলীয় স্কোরকে এগিয়ে নেওয়ার। তরুণ এই দুই ব্যাটারই এখন বেশ ছন্দে রয়েছেন। তবে চিটাগংয়ের দুর্বলতা রয়েছে মিডল অর্ডার ব্যাটিংয়ে। মোহাম্মদ মিথুন, নাইম ইসলাম এবং মার্শাল আইয়ুবরা ছন্দে না থাকায় যে কোনো ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়তে পারে চিটাগং কিংস। অন্যদিকে ব্যাটিং লাইন আপ তুলনামূলক ভালো খুলনা টাইগার্সের। ইমরুল কায়েস, নাইম শেখ, আফিফ ইসলামরা দেশের ক্রিকেটে নিয়মিত পারফর্মার। সাথে দলের কাপ্তান মেহেদী হাসান মিরাজ তো আছেনই। বোলিংয়ের দিক থেকেও চিটাগং কিংসের চেয়ে শক্ত লাইন আপ খুলনা টাইগার্সের। হাসান মাহমুদ, নাসুম আহমেদ, আবু হায়দার রনি যে কোনো ম্যাচে লন্ডভন্ড করে দিতে পারে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার। আবু হায়দার রনি সদ্য সমাপ্ত হওয়া এনসিএল এর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়ে ফর্মের তুঙ্গে রয়েছেন। অপর পেসার হাসান মাহমুদও জাতীয় দলের নিয়মিত পারফর্মার। আর নাসুম আহমেদ এবং মেহেদী মিরাজ মিরপুরের পিচে নাম্বার 1 বোলার। ওদিকে শরীফুল ছাড়া বড় কোনো বোলার নেই চিটাগং দলে। তবে বোলিংয়ে আসার প্রতীক হতে পারেন এলিস আল ইসলাম। এনসিএলে 4 ওভারে 5 রান দিয়ে কিপ্টে বোলিং ফিগারে রেকর্ড গড়া এই বোলার হতে পারে চিটাগংয়ের তুরুপের তাস। মঈন, ম্যাথিউস না আসায় কোনো দলেই নেই বড় কোনো বিদেশি তারকা। তাই ম্যাচে জয় পরাজয়ের সবচেয়ে বড় ফ্যাক্টর হবে দেশীয় ক্রিকেটারদের পারফরম্যান্স। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।